পর্যায়ে আমাদের সামনে গান নিয়ে আসছেন শিশু শিল্পী মাহিরা। আপনাদের ডিগ্রি বাতিল হয় না ভার্সিটি আর মাদ্রাসা একসাথে পড়লে? আছে মাশাআল্লাহ, মারহাবা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমরা আমাদের মূল পর্বে চলে যাব, বইয়ের মোড়ক উন্মোচন। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সভাপতি, বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জাহিদুল ইসলাম। এ পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের মেহমানবৃন্দকে মঞ্চ আসতে অনুরোধ করছি। ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জাহিদুল ইসলাম ভাই এবং সেক্রেটারিয়েট বিভাগের সদস্যবৃন্দ, আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি সহ সবাইকে মঞ্চ আসতে অনুরোধ করছি। আমাদের এ পর্যায়ে 3টে বইয়ের মোড়ক উন্মোচন হবে। জুলাইয়ের ছাত্র শহীদদেরকে নিয়ে রক্তের দলিল। আমরা সকল ছাত্র শহীদদের পরিবারের কাছে যাওয়ার চেষ্টা করেছি, তাদের স্মৃতিগুলো, তাদের পরিবারের স্মৃতিগুলো, তাদের বন্ধুদের স্মৃতিগুলো এবং তাদের শাহাদাতের দিন, তাদের শাহাদাতের ঘটনা। শহীদ পরিবারের সদস্যদেরকে আমি এখানে শহীদ আনাসের পরিবারের সম্মানিত শহীদ আনাসের পিতা এবং মাথা দুজনকে আমি মঞ্চ আসতে অনুরোধ করছি। ছাত্র শহীদদেরকে নিয়ে আমাদের যে বই আমাদের বের করা হয়েছে সেটা হচ্ছে রক্তের দলিল। আমাদের প্রথমে রক্তের দলিলের মোড়ক উন্মোচন হবে। এরপরে আমাদের দ্বিতীয় যে বই ৩৬শে জুলাই স্মৃতিলিখন, যে বইটি আমরা একটা প্রতিযোগিতা আয়োজন করেছিলাম, স্মৃতিলিখন প্রতিযোগিতা। সারা দেশ থেকে ৩,০০০-এর অধিক আমাদের কাছে লেখা এসেছে।
ওইখান থেকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে প্রথম সংখ্যা বের করছি, প্রথম সংকলন, এবং এটা আমাদের বের হতে থাকবে এবং ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দলিল হবে। তৃতীয়ত গল্পে গল্পে আঁকা জুলাই, সেটারও আজকে মূল কনভার্সন হবে। তো প্রথমে আমি আমাদের প্রকাশন বিভাগের সদস্য ভাইদের প্রমোট করবো রক্তের দলিল বইটি আজকে অতিথিদেরকে দেওয়ার জন্য। রক্তের দলিল ছাত্র শহীদদেরকে নিয়ে যেটি বের করা হয়েছে ইসলাম ছাত্র শিবিরের রক্তের দলিল, এবং এই সংখ্যা আমরা সকল শহীদদেরকে নিয়ে আমাদের ক্রমান্বয়ে আমাদের সংকলন বের হবে। আমাদের দ্বিতীয় বইয়ের মূল উন্মোচন হবে। এই পর্যায়ে আমি প্রকাশন বিভাগের সদস্যদেরকে